জওয়ানেরা ও আল্লাহ বাংলারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মাকে ডেকে বললেন, হে নবী মুসার মা, আমি আল্লাহ তোমার মুসাকে দুনিয়াতে পাঠাবো, তোমার মুসা ভূমিষ্ঠ হবে, ওই মুসাকে বাক্সর ভিতরে পুরে দিয়ে দরিয়ায় ছেড়ে দেবে। আমি আল্লাহ ওই মুসাকে ফেরাউনের বাড়িতে তুলে দেব, আবার তোমার কোলে তুলে দিয়ে তোমার দুধ পান করিয়ে নেব। ধরে হবে না? একটু মন খুলে বলে। কি বললেন? আল্লাহ বললেন নবী মুসার মা, তোমার মুসা ভূমিষ্ঠ হবে, বাক্সে করে ওই মুসা দরিয়ায় ছেড়ে দেবে। আবার কিছু বলছে? হ্যাঁ, এখন তো পর্দা পর্দা সব হবে বাবা। যাক, কি বলছিলাম? আল্লাহ বললেন নবী মুসার মা, তোমার মুসাকে ভূমিষ্ঠ হবে আর ওই মুসাকে দরিয়ায় ভাসিয়ে দেবে, আর নবী মুসা ওই ফেরাউনের বাড়ি চলে যাবে, আর আমি আল্লাহ তোমার কোলে উঠিয়ে দেবো। একবার তৈরি হবে না? সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আল্লাহ বাংলারা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা সুন্দর করে একটা বাক্সর ভিতরে ভরে দিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দিলেন। ওই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি কিনারা চলে গেল। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আসিয়া কোন কারণ বশতে নদীর ধারে চলে গেলেন, গিয়ে দেখলেন না একটা বাক্স ভেসে আসছে। আম্মা জান আসিয়া কিছু লোক লস্করকে নিয়ে ছুটে ছুটে ওই নদীর কিনারায় চলে গেল। আম্মা জান আসিয়া ওই বাক্সটা উপরে তুললেন, তুলে দেখেন না একটা ফুটফুটের সন্তান আছে। জোরে হবে না? মন খুলে হবে? তাকবীর দাও তো, নারাই তাকবীর। আম্মা জান আসিয়া বাচ্চাটাকে কোলে নিলেন, কোলে নিয়ে বাড়ি চলে গেলেন। ফেরাউন বাড়ি এসেছে, এসে জিজ্ঞাসা করছে, আসিয়া তোমার কোলে বাচ্চাটা কে? তো বললো, বাদশা নদী দিয়ে বাক্সে ভেসে যাচ্ছিল, আমি বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি। ও, এই সে মুসা হবে না তো? এ তো পুত্র সন্তান। আম্মা জান আসিয়া বলছে, বাদশা আপনি যদি মানুষের বড় খোদা হন, আপনি এতটুকু বাচ্চার ভয় কেন করছেন? বাবা, এটা কি গ্রাম? হ্যাঁ, হাসনাবাদ। এই গ্রাম মানুষ যদি আমার গালাগালিতে আমার দুঃখ নেই বলো বাপ, কিন্তু আমার বিবি যদি আমার বড় বড় কথা বলে, কিন্তু কলেজে এপড় ওপড় হয়ে যায় বলো। আম্মা জান আসিয়া বলে, বাদশা আপনি যে মানুষের বড় খোদা হন, এতটুকু বাচ্চা ভয় কেন করছেন? ফেরাউন ঠান্ডা হয়ে গেল। ফেরাউন তখন বললেন, আসিয়া এই বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, একজন দুধ মাতা লাগবে, যাও সংবাদ দিয়ে দাও। সমস্ত দুধ মাতা আসে। নবী মুসা আলাইহিস সালাম কারোর কোলে যায় না, কারো দুধও পান করলেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বাগের বান্দারা, ও যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে আছেন। আম্মা জান আসিয়া সমস্ত দুধ মাতা আসে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার কারো কোলে যায় না, হুজুর আমার কারো দুধ পান করে না। দেখতে পাওয়া যায় ওই ফেরাউনের বাড়িতে কাজ করতেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বোন বললেন, ও বাদশা আমি একজন দুধ মাতার সংবাদ দিতে পারি, আমি একজন দুধ মাতার সংবাদ দেব। বললো, যাও নিয়ে এসো। নবী মুসা আলাইহিস সালামের বোন ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আম্মা জানকে বললেন, আম্মা জান তাড়াতাড়ি চলুন, আমাদের ভাই মুসা ফেরাউনের বাড়িতে আছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, আম্মা জান ছুটে ছুটে ফেরাউনের বাড়িতে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। আল্লাহ পাক বললেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে আমার বান্দা, তোমরা আমার বান্দাকে মারতে যাও, আমার বান্দাকে ধূলিসাৎ করে দিতে যাও। হে আমার বান্দা, তবে শুনে রেখে দাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না?
আল্লাহ বলে বান্দা তোদের ষড়যন্ত্র সেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। নবী মূসা আলাইহিস সালামের মা ছুটে ছুটে ফেরাউনের বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে কোলেতে নিলেন, দুধও পান করলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ কি বলেছিল? তোমার মূসাকে তোমার কোলে ফিরিয়ে দেব। যুবকেরা, জোয়ারেরা, ও আল্লাহ বাংলারা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে আছেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন, সেনা হতে লাগলেন। একদিন ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে সিংহাসনে বসতে দিলেন। ফেরাউন পায়ের কাছে বসে পড়লেন। ফেরাউন বললেন, শোনো আমার রাজ দরবারের মানুষেরা, আজ থেকে আমার দায়িত্ব, আমার পরে তোমরা আমার এই সন্তানকে মেনে নেবে। যেই বলেছেন নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে একটা চড় মেরেছে, দাড়ি ধরে একটা চড় মেরেছে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। আমি বললাম এই সেই মূসা। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে আসলেন। ফেরাউন বললেন, ও আমার বিবি আসিয়া, আমি বাচ্চাটাকে আর রাখবো না, আমি বাচ্চাটাকে মেরে দেব। কেন, কি হয়েছে বলো না? ফেরাউন তখন বললেন, এই আসিয়া, আমি যেন মনে করি ভবিষ্যতে এই মূসা হবে। কেন? বললো আমার দাড়ি ধরে একটা চড় মেরেছে। বাচ্চাদের স্বভাব তো এটাই, ওরা দাড়ি ধরে, চুল ধরে টানে, তাই বলে রাগ করলে হবে? ফেরাউনের মাথায় কতটা বেরেন দেখেন। ফেরাউন তখন ঠিক আছে মেনে নিলাম, একটা সত্যকারের আগুন, একটা মিথ্যার আগুন রাখবো। তোমার সন্তান যদি জান বাঁচানোর জন্য মিথ্যার আগুনের দিকে যায়, তাহলে বুঝবে এটা নবী মূসা, আমি হত্যা করে দেব। এখন যদি নবী মূসা যদি মিথ্যার আগুনের দিকে যায়, নবী মূসাকে হত্যা করে দেবে। আমার আল্লাহ কি করছে? যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান আসিয়া বললেন, আল্লাহ পাক আমার সন্তান যদি মিথ্যার আগুনের দিকে যায়, ফেরাউন তো বাঁচিয়ে রাখবে না। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামকে ওই সত্যকর আগুনের দিকে ঢুকিয়ে দিলেন। আল্লাহ বলেন, মূসা চলে যা, তুই আমার আগুনের ভিতরে চলে যা, তারপরে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তোরে হবে না, মন খুলে হবে। দায়িত্ব কার? আল্লাহ। আমরা যদি নামাজি হতাম, আল্লাহওয়ালা হতাম, ধর্মতার রাস্তায় দাঁড়িয়ে আর তাকবীর দেওয়া লাগতো না। আমি কি ভুল বলছি নাকি বাবা? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চলো বাবা ফিরে যান। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আবু জাহাল আল্লাহ নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বেহুশ হয়ে কাবা ময়দানে পড়ে গেল। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা কেটে যাচ্ছিলেন, বাড়িতে চলে গেলেন। হযরত আমির হামজা তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার বাড়ি এসে খেতে বসেছেন। দাসীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের মাথার সামনে কাঁদছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো বলো না? ওই আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা দাসী বলেছিলেন, চাচা যা, চাচা যান, আপনাদের গরিব ভাই মুহাম্মদকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে, কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ নবী চাচা যান আমির হামজা, হুজুর আবার আর খেলেন না, খাবার থালাটা সরিয়ে দিয়ে ও আল্লাহ বান্দারা, হুজুর আবার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী কোথায়? আমার নবী কি হয়েছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে গিয়ে দেখেন আবু জাহাল চুপ করে বসে আছে। কি হচ্ছে?
টানতে পারতি না। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। এই ভাই শোনা, এই বক্সটা বন্ধ করে দিন, বন্ধ করে দিন। হ্যাঁ ওইটা সাউন্ড বাড়াতো। আল্লাহুম্মা, আরো বাড়াও। ওয়ালা আলি, হ্যাঁ বুঝতে পারিস। আল্লাহুম্মা সাল্লি আলা, সেই সারা রাস্তা লাইট দিতে, ও তো জেনারেটর চলছে না কারেন্টে ভাই। হ্যাঁ এই ভাই ওই সাউন্ড বাড়া, এটা বন্ধ কর, ওইটা বাড়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, কি চেপে গেছে না বসে কিছু না, চেপে গেছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কি হবে, একটু জোরে জোরে পড়ো লা ইলাহা। এত রাস কি দেশ, একটু সেটপেট বড় নালি হয়, দাও একটু জোর দাও। আল্লাহুম্মা সাল্লি আলা, আর কি হচ্ছে বুঝতে পারছি, যেখানে যাচ্ছিল কেটে কেটে যাচ্ছে। মাইক সেই গেট পর্যন্ত দিচ্ছে, তো আর কি দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হচ্ছে না তো, আল্লাহ ভাই ঢুকেছ, একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। আমার বড় ভাইজান জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সেই আল্লাহ, আমাদের মশিউর রহমান খোকা ভাইজান এসে গেছে। আপনারা খুশি না বেজা? আরো তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আমার খোকা ভাই জোরে বলো জিন্দাবাদ, আরো জোরে বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সে নকল খোকা না, বলো আসল খোকা বাপ।
হ্যাঁ, এখন তো মারামারি হচ্ছে, বলছে আমি আসবো, বলছে আমি আসবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। নে ভাই ঠিক কর ভাই, নে তাড়াতাড়ি নে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে। আল্লাহুম্মা না লাগবো আর হবে না। আলালে আমার ভাইরা আস্তে আস্তে বলি, বাপ আজ করছিলাম কোথায় মনে আছে? কথা বলো তো। হ্যাঁ, চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু খাওয়ার থালাটা সরিয়ে দিলেন, আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে গেলেন। আমার ভাতিজা কপালটা আবু জাহল ফাটিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। এ আবু জাহল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? আমার ভাতিজার আব্বা না, আমার ভাতিজার মা না, আমার ভাতিজা দাদা যা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ আবু জাহল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? ও আল্লাহ বান্দারা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহলকে বেধড়ক মারলেন। আবু জাহলকে বেধড়ক মারলেন, কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। আমার নবী কোথায়? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে আল্লাহর নবীর খোঁজে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, নবী আবার পাহাড়ের উপরে বসে বসে কাঁদছেন। আল্লাহ পাক, আজকে আমার আব্বা না, আজ আমার মা না, আমি নবী আমার বলা কেউ হলো না। আল্লাহ পাক, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ, দুনিয়াতে আমার খোঁজ নেওয়ার কেউ নেই। ও আল্লাহর বান্দারা, ও হাসনাবাদ যুবকেরা, আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে বলেছিলেন, ওগো বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না। ও বাবা ছেলে, যে আবু জাহল তোমাকে মেরেছে বাবা, আমি ওই আবু জাহলকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়ে এসেছি বাবা। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান, দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, ও আমার চাচা যান, আবু জাহল আমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, এতে আমি নবী আনন্দিত না। আপনি আমার চাচা আবু জাহলকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, তাহলে আমাকে কি করতে হবে বলো না? আল্লাহ নবী
বলেছিলেন, ও আমার চাচা যান, একটা বার যদি ইমানের কলেমা পড়ে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। একটু জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চাচা, আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানের কলেমা পড়ে নিতেন আমি মুহাম্মদ তার থেকে বেশি খুশি হতাম। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা মুহাম্মদ, দেরি না, তুমি আমাকে ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ নবী! আমরা কারা? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে আমির হামজা, কোন আমির হামজা? যে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কে উহুদের ময়দানে শহীদ হতে হয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর উহুদের ময়দানে শহীদ হতে হয়েছিল। কেন? আল্লাহর নবী বললেন, এই সাহাবারা এদিকে এসো বাবা, আমি নবী, আমি উহুদের ময়দানে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহর নবীর 1000 সাহাবা দাঁড়িয়ে গেলে, হুজুর আমরা উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবারা যদি উহুদের ময়দান থেকে বিবি বাচ্চার মহব্বতে চলে যাও, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি নবী তোমাদের কিছু বলবো না। সাহাবারা উহুদের ময়দান থেকে যেন পিছিয়ে এসো না। আজকে আমরা মার কেন খাচ্ছি? আজকে বেঈমানদের কাছে আমাদের মাথা নত কেন করতে হচ্ছে? আল্লাহ রাসূলের সাহাবারা 1000 সাহাবার ভিতরে 300 সাহাবা কেটে গেলেন, বাকি আছে কত বলে? 700 সাহাবা। এই 700 সাহাবাকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা কিছু ডাইনে চলে যাও, কিছু বামে চলে যাও, কিছু পিছনে চলে যাও, কিছু সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, এই সাহাবারা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে না। নবী কতটা ভবিষ্যৎবাণী দেখেন। সাহাবারা যদি তোমরা দেখতে পাও উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেলেন। ও আল্লাহ বান্দারা, কিছুক্ষণের ভিতরে গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গিয়েছেন। বেঈমান বেদিনেরা সবাই পালিয়ে গিয়েছেন। আল্লাহ নবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা যারা সুড়ঙ্গ রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওরা লক্ষ্য করলেন না না উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে সবাই নিচে নেমে আসলেন। সবাই নিচে নেমে এসেছেন। আল্লাহ নবী কি বললেন? সাহাবারা উহুদের ময়দানটা ছেড়ে দিও না। সবাই নিচে নেমে এসে উহুদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহর নবী বলবে আর সাহাবারা নবীর সঙ্গে বাড়ি চলে যায়। আল্লাহর বাংলারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি বাবা? নবী আমার সাহাবারে বলেছিলেন, ও আমার সাহাবারা খবরদার বাবা ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দেবে না। আল্লাহ নবী সাহাবারা ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা রাস্তাটা ছেড়ে দেওয়ার পরে বেঈমান বেদিনেরা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়েছে। আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ঠিক আছে, আল্লাহ নবী কি বললেন? সাহাবারা রাস্তাটা ছেড়ে দিও না। নবী সাহাবারা রাস্তাটা ছেড়ে দিয়েছে। ওই রাস্তা দিয়ে বেঈমানরা ঢুকে আল্লাহ রাসূলের 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। সাহাবাদের মেরে দিয়েছে। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি ভয় পাবেন না, আমি আবু তালহা আপনার জন্য আমার জীবনটা দিতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ?
একটু মন খুলে হবে না? কোন নবীকে আমরা ভালোবাসি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা ওরা আমার নবীকে মেরে দেবে। যুবকেরা ও জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা এত তীর মারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেহটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। হুজুর জমিনে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর মাথায় ছিল লোহার টুপি। বেঈমানেরা ওই টুপিতে আঘাত করেছে, দুটো শিখ রাসূলের কপালে ঢুকে গেছে। আল্লাহ নবী বেহুশি উহুদের ময়দানে পড়ে গেলেন। রাসূলের দুটো দন্তান মোবারক শহীদ হয়ে গেছে। বাবা 10টার মধ্যে দোকানগুলো সব বন্ধ করে দেবে। দোকানদার ভাইরা 10টার মধ্যে দোকানগুলো বন্ধ করে দেবে। আল্লাহ কি বলছিল? আল্লাহ রাসূলের দুটো শিখ কপালে ঢুকে গেছে। নবী উহুদের ময়দানে পড়ে গেলে রাসূলুল্লাহ দুটো দন্তান মোবারক শহীদ হয়ে গেছে। বেঈমানেরা আওয়াজ দিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, একজন মহিলা ছুটতে আরম্ভ করলো। সবাই জিজ্ঞাসা করলেন, ওগো রমণী, এই উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমার স্বামী শহীদ হয়েছে, এটা আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে, আমার নবী কেমন আছে। এই সাউন্ডটা বন্ধ করো ভাই, পুরো বন্ধ করে দাও। আমার নবী কেমন আছে? আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাতটা ধরে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর কপাল থেকে শিকটা টেনে পার করেছে, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্তগুলো বন্ধ হয়ে গেলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী হুঁশ ফিরলেন। আল্লাহর নবী হুঁশ ফিরে দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বোঝে না, আল্লাহ আমার সাহাবারা আল্লাহ রাস্তাটা ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার সাহাবাদের উপরে আপনি গজব দেবেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ নবী! আমরা কারা? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও হাসনাবাদ গ্রামের মানুষেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবারা আমার নবীর হাতটা ধরে নিয়ে উহুদের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমার যে সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী ওদের লাশগুলো দেখতে চাই, আমি নবী ওদের চেহারাগুলো দেখতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর হাতটা ধরে নিয়ে উহুদের ময়দানে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবারা নবীকে আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আগে যাওয়া হবে না। কেন বাবা আমাকে আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমির হামজার কানগুলো কেটেছেন, আমির হামজার নাকগুলো কেটে নিয়েছেন, আমির হামজার চোখের ভুরুগুলো কেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজার হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজার কলিজাটা কেটে হুজুর হিন্দা চিবিয়ে খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী কেঁদে ফেলে, সাহাবারা ওরা আমার চাচাকে শহীদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচাকে মেরে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা
আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো বাবা। আমি নবী আমার চাচাকে দেখতে চাই, আমি নবী আমার চাচার চেহারাটা দেখতে চাই। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে হযরত আমির গামজা রাদিয়াল্লাহু আনহু সামনে চলে গেলেন। আল্লাহ নবীর চেহারাটুকু কেঁদে ফেললেন। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার চাচা আমির গামজার লাশ মোবারকটা এই উহুদের ময়দানে দাফন দেব না। সাহাবারা, আমার চাচার লাশ এই উহুদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটা নিয়ে আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজার চেহারাটা সবাই পাজা করে তুলছে। আল্লাহ নবী দেখলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী উহুদের পাহাড়ে দিকে গিয়ে দেখলেন উহুদ পাহাড় আল্লাহ নবী চাচার জন্য কাঁদছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? উহুদ পাহাড় কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে এই উহুদের ময়দান থেকে নিয়ে যাবেন না? হুজুর আমি উহুদ পাহাড় এখানে আর থাকবো না, আমি উহুদ পাহাড় আমি আপনার সাথে চলে যাব। আল্লাহ নবী বললেন সাহাবারা, আমার চাচার লাশ এই উহুদের ময়দানে দাফন দিতে হবে। কেন? আমার চাচার জন্য গোটা উহুদ পাহাড় কাঁদছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর আমার গিয়ে দেখলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছে। হুজুর শহীদ হয়ে গেছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? আল্লাহর নবী যখন গভীর রাত্রে বসে বসে কোরআন পড়তেন, মুসআব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহর নবীর কোরআনের আওয়াজ শুনে মুসআব রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটাবার ঈমানে কলেমা পড়িয়ে দেন, আমি মুসআব আমি মুসলমান হতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আমাকে একটাবার ঈমানের কলেমা পড়িয়ে দেন, আমি মুসআব আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন বাবা মুসআব আমি তোমাকে কলেমা পড়িয়ে দেব, তুমি যে বাড়ি যাবে বাবা ওরা তোমাকে বাঁচিয়ে রাখবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জানও যদি চলে যায় হুজুর আমার জানটা দিয়ে দেব, তবে আমি কলেমাটা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? নবীকে আমরা ভালোবেসেছি। যুবকেরা জওয়ানেরা ও আল্লাহ বান্দারা, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকে একবার ঈমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ঈমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঈমানে কলেমা পড়ে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন, আম্মা যা জিজ্ঞাসা করলেন ও বাবা মুসআব কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান আমি নবীর দরবার থেকে এসেছি। তুমি নবীর দরবার থেকে এসে মানে? আম্মা জান আমি কলেমা পড়ে নিয়েছি। ও তুমি এতিমের কলেমা পড়েছো? আম্মা জান আমার নবীকে এতিম বলবেন না, আমার নবীকে খারাপ বলবেন না। আমি মুসআব আমার জীবনও যদি চলে যায় আমার জীবনটাই দিয়ে দেব, তবে আমার নবীর কলেমা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চোখ করে দাঁড়িয়ে আছেন। হুজুর আমার মনে করলেন না না আমার আম্মা জান কিছু বলবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। ও আল্লাহ বান্দারা হযরত মুসআবকে নিয়ে আম্মা জান ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। এ সাহাবা এই জানা আম্মা জান মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢুকে তালা বন্ধ করে দিয়েছে, যাতে নবীর সঙ্গে আর দেখা না হয়, নবীর সঙ্গে আর কথা না বলতে পারে।
হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন, এক সপ্তাহ হয়ে গেল, নবীর জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, আমার নবীর সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বাড়ির রাখালকে ডাকলেন, ও ভাই রাখাল, তুমি ছিলে আমার মায়ের রাখাল, তুমি হলে আমার আব্বার রাখাল, তুমি হলে আমারও রাখাল। ওগো ভাই রাখাল, আজকে গভীর রাত্রে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো, সবাই যখন ঘুমিয়ে যাবে আমার ঘরের তালাটা খুলে দেবে। ভাই রাখাল, সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি আমার ঘরের ভিতরে খাদ্য দিতে এসে আমার ঘরের লকটা লাগাবে না, না লাগিয়ে তালাটা খুলে দিয়ে চলে যাবে। আমার আম্মা জান যেন বুঝতে না পারে আমি আমার নবীর দরবারে যেতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটুখানি জোর বাড়াও না ভাই, একটুখানি বাড়াও। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রে ঘর থেকে বার হয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, বাবা মুসাব, এতদিন কোথায় ছিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কলেমা পড়ার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। হুজুর, আমি সবাইকে লুকাতে লুকাতে আমি আপনার কাছে চলে এসেছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, বাবা মুসাব, তুমি আমার কাছে, ঠিক আছে বাবা, এই গভীর রাত্রে একদল মানুষ হাবশায় যাবে, তুমি ওদের সঙ্গে হাবশায় চলে যাবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, হুজুর, ঘর ছেড়েছি, আব্বা মা ছেড়েছি, শুধু আপনাকে পাওয়ার আশায়। হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, বাবা মুসাব, তুমি যদি আমার কাছে থাকো বাবা, কাল সকালবেলা আমার দরবার থেকে ওকে ধরে নিয়ে যাবে। আমি নবী, আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। নবী সাহাবাদের কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসাব সেখানেও থাকতেও পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, যাও বাবা, হাবশায় চলে যাও বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুর আমার হাবশায় চলে গেল। 1 মাস পার হয়ে গেল। আল্লাহ নবীর মহব্বতে আর থাকতে পারে না। হুজুর আমার গভীর রাত্রে লুকাতে লুকাতে আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব থাকতে পারি না। হুজুর, আপনার জন্য আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, তুমি আমার কাছে থাকবে বাবা। বাবা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আছে, অনেক দিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মুসাব, একটু বাড়ি থেকে আব্বা মার কাছ থেকে ঘুরে এসো না, চলে যাও। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাসূলের দরবার থেকে আব্বা মায়ের বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, বাবা মুসাব, তুমি বাড়ি এসেছো? আম্মা জানকে বলে, আম্মা জান, শুধু একটু বিদায় নিতে এসেছি। কেন বাবা? আম্মা জান, আমি আমার নবীর দরবারে চলে যাব। আমার নবীর জন্য আমার কলিজা ফেটে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, মা মুসাব, একটা ভাই আয়নায় গিয়ে চেহারাটা দেখো, কালো হয়ে গেছে, তোমার দেহের কাপড়গুলো সব ময়লা হয়ে গেছে বাবা, তুমি আবার এতিমের দরবারে চলে যাবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মা জান, আমি আপনার কাছে থাকতে আসিনি, শুধু একটু বিদায় নিতে এসেছি। আমার নবীর দরবারে আমি আবার ফিরে যাব। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমার ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আম্মার কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান, আমি নবীর দরবারে চলে যাব। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে চলে
গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, তুমি আমার কাছে এসেছো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, চলো বাবা উহুদের ময়দানে যেতে হবে। কি বুঝলে? মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসেছে। আল্লাহ রাসূল বললেন, মুসাব উহুদের ময়দানে চলো। উহুদের ময়দানে গিয়ে সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, সাহাবারা তোমাদের কাছে কাপড় আছে বাবা? আমার মুসাবের দিকে তাকিয়ে দেখো, আমার মুসাব আমার জন্য জীবন দিয়েছেন। আমার মুসাবের জন্য ওর আম্মাজান বিদেশ থেকে কাপড় এনে পরাতেন। আজ আমার মুসাব আমার জন্য সব কুরবান করে দিয়েছে। আমার মুসাবের জন্য একটা কাপড়ও কুলায় না। আল্লাহ রাসূল মুসাব রাদিয়াল্লাহু আনহুর মাথাটা ঢেকে দিয়ে পায়ের দিকে ঘাসগুলো দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাসূল সাহাবারা আল্লাহর নবীকে নিয়ে বাড়ি আসলেন। আল্লাহ নবী বসে আছেন, একজন রমণী ছুটে ছুটে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমার স্বামীর নাম হলো হানজালা। হুজুর আমি হানজালার বিবি এসেছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, এতে আমার দুঃখ না, এতে আমার কষ্ট না। তবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো, জোরে হবে না? হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। হুজুর আমার স্বামীকে গোসলটা করিয়ে নেবেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা চলে যাও বাবা, চলে যাও। আমার হানজালার চেহারাটা, আমার হানজালার লাশটা আমি নবী আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন। হযরত হানজালা হুজুরকে পেলেন না, হানজালার লাশটা পেলেন না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লায় জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। হানজালার আল্লাহ আরশ মহল্লায় জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছেন, হানজালার উপরে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, হুজুর হানজালাকে নিয়ে আল্লাহ পাকে আরশ মহল্লায় গোসল দেওয়া হয়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী বসে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান কোথায়? হুজুর আমার আব্বা জান কোথায়? আল্লাহ রাসূল বলেন, বাবা জাবের, তোমার আব্বা জান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান শহীদ হয়েছেন, আমি যাবেন, আমার কোনো কষ্ট নাই হুজুর, আমার দুঃখ না, তবে একটা কথা বলতে চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন, আমাকে ডেকে বললেন, ও বাবা যাবে, শুনে নাও বাবা, আমি তোমার আব্বা, আমি উহুদের ময়দানে চলে যাচ্ছি, তবে তোমার কাছে আমার দুটি দাবি হলো। আমার এক নাম্বার দাবি হলো, আমি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, ও বাবা যাবে, তুমি আমার দেনা পাওনা গুলো মিটিয়ে দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন, বেঈমানেরা বুঝতে পেরেছেন আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছেন। হুজুর, আমি বলেছিলাম তোমরা চলে যাও, আমার খেজুরের বাগানে খেজুরগুলো পাকলে আমি তোমাদের টাকা পরিশোধ করিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওরা বাড়িতে যেতে চায় না, ওরা আমার বাড়ির সামনে বসে আছেন। হুজুর, আমি এখন কি করব? হুজুর, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বলেন, মা যাবেন, বাড়ি চলে যাও, ওই খেজুরের বাগানে ঢুকে যত খেজুর পেকেছে ওই খেজুরগুলো এক জায়গায় করবে, বড়গুলো এক জায়গায়, ছোটগুলো এক জায়গায় করে, পাওনাদাররা আসলে তুমি আমাকে একটু সংবাদ দেবে, আমি নবী ওদের টাকাগুলো পরিশোধ করিয়ে দেব। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে বাপ? আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি আসলেন। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে আসলেন। হুজুর আমার খেজুর বাগানে চলে গেলেন, যতটা খরমা পেকেছিলেন, যতটা খেজুর পেকেছেন সবগুলোরই বাড়ি আসলেন। বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায় রাখলেন। পাওনাদাররা যখন এসেছেন, যাতে যাবেন, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাবে চলে এসেছি। হুজুর, পাওনাদাররা বাড়িতে চলে এসেছেন, হুজুর আপনি আমার সাথে চলুন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে হযরতে জাবের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, খেজুরগুলো কোথায় রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে সব সাজিয়ে রেখেছি, বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায়। আল্লাহ নবী বললেন, বাবা জাবের, ও বাবা জাবের, একা করে পাওনা দাও, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। বাবা জাবের, আমি নবী ওদের পাওনাগুলো মিটিয়ে দেব, আমি নবী ওদের দেনাগুলো মিটিয়ে দেব। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একা করে পাওনাদার আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী সবার পাওনা মিটিয়ে দিলেন। আমি জাবের, আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেখলাম, আমি যতটা খরমা দিয়েছিলাম তখনও শতটা খরমা আমার ঘরের ভিতরে রয়ে গেল। একটু জোরে হবে না? কার হাতে সোয়া? রাসূলের হাতে নূরের সোয়া। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, চলো বাবা জিহাদে যেতে হবে আমার সাথে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার উটের উপরে চেপে বসলেন। ও আল্লাহর বান্দারা, হুজুরের উটটা চলে না, সবার উট আগে চলে যায়, হযরতে জাবের উটটা চলে না। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের,
তোমার উটটা কেন চলে না বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার উটটা দুর্বল হয়ে গেছে, হুজুর আমার উট চলতে পারে না। আল্লাহ নবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উটের উপরে একটু হাত লাগিয়ে দিলেন। হযরত জাবের বর্ণনা করেন, আমার উটটা দেখলাম সকলের আগে চলে যায়, সকলের আগে আমার উটটা চলে গেল। আল্লাহ রাসূল বলেন, বাবা যাবে তোমার এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী আমার বিরাট পছন্দ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললে, হুজুর আপনি কি বলছেন, আমার উট আপনি নিয়ে নেবেন? আপনি আমার উট কেন, আমার জন্য আমার জীবনটাও কুরবান করতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কমিটি বলছে হুজুর সময় হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবা যাবে এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী এই উটটা আমার বিরাট পছন্দ বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের, আমার উট কেন, আমার জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, বাবা জাবের চলো বাবা বাড়িতে ফিরে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আগে যেতে দেবেন। হুজুর আমাকে একটু আগে যেতে দেবেন? কেন বাবা? হুজুর আমি বিয়ে করেছি। ও তুমি বিয়ে করেছো? বাবা জাবের তুমি আমাকে বললে না তো। বাবা জাবের তুমি কুমারী নারী বিয়ে করেছো না বিধবা নারী বিয়ে করেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান যখন উহুদের ময়দানে যাচ্ছিল আমাকে ডেকে বললেন, বাবা জাবের তোমার কাছে আমার আর একটা দাবি হলো। ও বাবা জাবের আমার এই 9টা মেয়ে রেখে যাচ্ছি, বাবা জাবের তোমার বোনগুলো যেন কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আমার মনে পড়ে গেল আমি যদি কুমারী নারী বিয়ে করি আমার বোনগুলো দেখবে না, আমার বোনগুলো দিকে খেয়াল দেবে না। হুজুর আমি জাবের আমি বিধবা নারী বিয়ে করেছি এই কারণে আমার বোনগুলো যেন কষ্ট না পায়। আমি জাবের আমার বোনগুলো শান্তি থাকলে আমি জাবের আমিও শান্তিতে থাকতে পারবো। ধরে হবে না? আমরা কারা যত ফাঁকি আমরা বোনগুলো দিয়ে দেই বাপ। আর কিছু চাচা আছে বলো বাপ, চাচা 3টে সন্তান সব সম্পত্তি চুরি করে ওই ছোট ছেলের নামে লিখে গেছে বাপ, ওর ঘাড়ে বাস পড়ে বলো। আল্লাহ সব মাফ করে, হক ফাঁকিদের কোনো মাফ করে না। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুলামায় বুঝবেন না আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছিল। ও আল্লাহর বান্দারা, আমি বিদায় নেব, চলে যাব। আল্লাহর বান্দারা, আমরা কি দাদা পীরের সিলসিলার মানুষ? দাদা পীরকে ভালোবাসি তো বাবা। দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? বলে নবী কবরে কি জিন্দা আছে না মৃত্যু হয়ে গেছে? জিন্দা বাবা। সবার আর শুনবে না বাবা, সবার আর শুনবে না। এখন কিছু বক্তা বেরিয়েছে বাবা, তারা বলছে নবী হায়াতুন, নবী না, নবী জিন্দা, নবী না। আল্লাহ ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছেন, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, দাদা পীর কেবলাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। দাদা পীরের কলিজার টুকরা নহুজুর পীর কেবলার নাম শুনেননি? নহুজুরের নাম শুনেছেন? এই নহুজুর যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? নহুজুর আল্লাহ
কি পাওয়ার দিয়েছিলেন। হুজুর দরবারে বসে আছেন, দাদা পীর কেল্লা নামাজ পড়তে যাবেন, একটা জেনের রোগী এসেছে। তা দাদা পীর কেল্লা হুজুরকে বলছেন, বাবা নাজমুস সাদাত তুমি এই জেনের তদবিরটা করে দাও তো বাবা। তা হুজুর জেনের তদবির লিখছে, আর হুজুরের জেন কলমটা বন্ধ করে দিয়েছে, কলমটা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছেন হুজুর শুধু একবার জেনের দিকে তাকিয়েছে, জেনটা ওখানেই পড়ে ছটফট করে মারা গেছে। দাদা হুজুর মসজিদ থেকে ফিরে আসছে, জেনের বাদশা বলছে, হুজুর আপনার সন্তান নাজমুস সাদাতকে একটু বলো না, আমার জেনের বাচ্চাগুলো সব মেরে দিচ্ছেন, দেখেন তদবির করতে এসেছে তাকিয়েছেন, আমার জেনের বাচ্চাটা মারা গেছে। দাদা পীর কেল্লা জিজ্ঞাসা করলেন, বাবা নাজমুস সাদাত তোমাকে বললাম তদবিরটা লিখতে, তুমি জেনকে মেরে দিলে কেন? না হুজুর পীর কেল্লা বললেন, আব্বা জান আমি বুঝতে পারিনি, আমি জেনের দিকে তাকিয়েছি, ও যে মারাও যাবে এটা আমি বুঝতেও পারিনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কি পাওয়ার দিয়েছিলেন ওই হুজুর পীর কেল্লা। একদিন গভীর রাত, নিশতি রাত, আল্লাহর ওলি ঘরের ভিতরে বসে বসে আমার নবীর শানে নাত পড়ে, নবীর শানে নাত পড়ছেন, কবিতা পড়ছেন। আল্লাহর রাসূল আর মদিনায় থাকতে পারলেন না, হুজুর মদিনা শরীফ থেকে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কোথায় পাবেন? হুজুর পীর কেল্লার জীবন চরিত্র দেখে নেবেন, হুজুরের জীবন চরিত্র দেখে নেবেন। তা হুজুর পীর কেল্লা বসে বসে হুজুর দরুদ পড়ছেন, নাত পড়ছেন। দাদা পীর কেল্লা হোজাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরাতে হাজির হয়েছেন। দাদা পীর কেল্লা নবীকে সালাম দিয়েছেন, পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর দাঁড়িয়ে আছেন। তা দাদা হুজুর হুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা রাসূলের সঙ্গে বিয়াদবি করোনি তো? হুজুরকে একটু ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আযান হয়ে গেল, সকলে নামাজ পড়তে এসেছেন। আল্লাহর ওলি হুজুরকে পাওয়া যায় না, আল্লাহর ওলি হুজুর কোথায় গিয়েছেন? সকলকে জিজ্ঞাসা করলেন, বাবারা বাবারা আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছে? সকল বলছে, হুজুর আমরা তো বলতে পারবো না, আমাদের ভাইজান কোথায় গিয়েছেন আমরা তো জানি না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি হুজুর পীর কেল্লা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর খুঁজে পেলেন না। সারা দিন কেটে গেল, মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আমার জিকির আজকার করলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার এশার নামাজ পড়লেন, হুজুর আমার ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ মাহবুব বান্দা নামাজে মুসাল্লাটা নিয়ে হুজুর আমার মদিনার দিকে নজরটা করে কাঁদছে, মদিনার দিকে নজরটা করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর কি বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাত তিনি কি বিয়াদবি করেছেন? হুজুর আমার নাজমুস সাদাতকে খুঁজে পাই না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার দোয়া করে ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর তোমার নাজমুস সাদাতকে আমি নবী এতটা ভালোবাসি, আমি নবী এতটা মহব্বত করি। ও বাবা আবু বকর তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিয়েছ? তোমার নাজমুস সাদাত ঘরের ভেতরে বসে বসে আমার শানে নাত পড়েন, আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরার জমিনে হাজির হয়ে গেলাম। আরো জোরে হবে না? আল্লাহ কি পাওয়ার দিয়েছে হুজুর পীর কেল্লা। দাদা পীর কেল্লাকে আল্লাহ রাসূল বলেন, বাবা আবু বকর
তোমার নহজুকে যদি পেতে হয় আমার আওলাদ আব্দুল কাদের জিলানির কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলে দাদা পীর কেবলা দেখতে পাওয়া যায় সকালবেলা ফজরের নামাজের পরে নহজুর বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কি পাওয়ার দিয়েছে, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। কেন? দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। তো বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আসছে, হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে ফুরফুরার দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বললেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। একবার জোরে হবে না, একটু মন খুলে হবে না। আল্লাহ কি পাওয়ার দিয়েছে বাবা। পৃথিবী সবাই স্বার্থে চলে, একজন বিনা স্বার্থে চলে, তিনি কে বলো? তিনি হলেন আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা এমন একটা জিনিস সন্তানকে আবার কাছে ডাকে, বাবা রাগ করো না, কেঁদো না বাবা, বাড়ি ফিরে এসো, এর নাম মা। সেই মা বাপকে আজকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আপনি হজ করেছেন, আপনি রোজা করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, ওই মা বাপকে যদি কষ্ট দাও জীবনে জান্নাত পাওয়া যাবে না। মা বাপের কষ্ট দিলে জান্নাত মিলবে না বাবা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে এসে বলে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা পীর অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমার দেখতে পারে না, এই বাচ্চা ছেলেটাকে আমার চেনে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দারা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার ছুটে ছুটে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গেলেন। ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। দাদা হুজুর আমার দোকানদার ভাইরা, আপনাদের আর 10 মিনিট সময় আছে বাপ। 10 মিনিট পরে দোকানগুলো বন্ধ করে নিতে হবে, নাইলে লাইট অফ করে দেবে। দোকানগুলো বন্ধ করে দাও বাবা। এত সুন্দর মজলিস আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা দিয়েছে, অনেক টাকা খরচা করেছে। আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার? এই জলসা দিয়ে খুশি না বেজার? তাকবীর দাও তো, নারে তাকবীর। বাবা আমার এই ভাইগুলোর জন্য দোয়া করবে, আল্লাহ যেন এরা প্রতি বছরে এই জলসা দিতে পারে, আর আল্লাহ যেন ওরা নামাজি হতে পারে। ঠিক তো বাবা? ওরা যেন নামাজ পড়তে পারে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, দাদা পীর কেবলা বাচ্চা ছেলেটার কাছে গিয়ে দেখলেন চোখ দুটো অন্ধ হয়ে গেছে। দাদা হুজুর আর থাকতে পারলেন না। হুজুর আমার হাত উঠি দোয়া করে, আল্লাহ আমি বাংলার আবু বকর, আল্লাহ আমি আমার জন্য দোয়া করি না, আল্লাহ এই বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি দোয়া করে গালে থুতু মোবারক নিয়ে 2 চোখের উপরে বুলিয়ে দিলেন, আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। একবার জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহকে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বাবু বান্দারা, ওই দাদা পীর কেবলা প্রধানত খলিফা ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা। ঠিক তো? দাদা হুজুর কি বলে ডাকতেন?
বড় মাও ডাকতেন। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার সাদা দে ও আল্লাহর বান্দারা হুজুর আমার সাদা দিকে বেশি কিতাব লিখেছেন। ও আল্লাহর বান্দারা বোম্বাইতে একটা সমাবেশ ছিল, ওই সমাবেশে বলেছিল বাবারা তোমরা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় বসিরহাটের বড় মাওলানার দিকে তাকিয়ে দেখো, জোরে হবে না? বসিরহাটে আল্লামা হুজুর ছিলেন হাদিসের হাফেজ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দারা দাদা হুজুর বিড়ি কেমেলা আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, হুজুর আমার শিয়াখোলা থেকে হুজুর আমার জুতো পরতেন না, খালি পায়ে ফুরফুরায় যেতেন। সবাই জিজ্ঞাসা করতেন ভাই আমরা সকলে জুতো পরি, তুমি কেন জুতো পরো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ও আমার নবী আমার দাদা পীর কেবলার ভক্ত মুরিদেরা, আমি রোহল আমি জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছে, আমার পীরের কদমের উপরে আমার জুতো যদি পড়ে যায় আমি রোহল আমি আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। কতটা ভালোবাসতেন, আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে যেতেন। তা দাদা হুজুর পীর কেবলা কে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আমার বড় লজ্জা লাগে। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছে আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক আছে বাবা, তাহলে আমি বিদায় নেব। আমার পরে আপনার ইমাম সাহেব 2-10 মিনিট বলবে, তারপর ভাইজান এসে আখিরি দোয়া করবেন। আপনারা রাগ করলেন না তো? দোয়া করবেন তো? বসির দরবারে যাবেন, আমার সঙ্গে দেখা হবে। আমার ভাইয়েরা বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কেন? আপনি নামাজ পড়লে আল্লাহ আপনার সাহায্য করবে, আল্লাহ আপনার বরকত দেবে। আর নামাজ না পড়লে ধর্মতলার রাস্তায় দাঁড়িয়ে তাকবীর দিলেও কাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।